বাসুদেবায় সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তভাবত এব সদ্বি কিন্তু প্রভুর ইয় প্রিয় এব তস্য বন্দে গুরুশিরি চরণারবিন্দ নমোম বিষ্ণুপদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমাধুর্য শিরোমণে নমো মে শ্রীমতে কুসুম বিষ্ণুপদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপাপূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদিহরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচন বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহ শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনা আমি এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম
কলো নাস্তেব 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 গতিরন্নতা। হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে। হরির নামে বিনে আর কলি জীবে অন্য গতি নাই রে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ প্রীত্যর্থং পাঠিবিনিয়। বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় সর্বশক্তি সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখনিশ্বরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা এবং তারই অনিন্দময় লীলা মাধুরী শ্রীমদ্ ভাগবতের আলোকে আস্বাদন করার আকিঞ্চনে যে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আপনাদের চরণধূলি প্রাপ্তির সৌভাগ্য হয়েছে আমার। বহু দূর দূরান্ত থেকে যারা আজকের এই যজ্ঞানুষ্ঠানে উপবেশন করেছেন, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরস্থ কালাইশ্বরী পাড়া পরলোকগত শ্রদ্ধাস্পদেশু গুরুচরণ রায়ের আক্রাবাড়ি প্রাঙ্গণ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর যুগল বিগ্রহ শ্রীমন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর যুগল বিগ্রহ শ্রীমন্দিরের কমিটি বৃন্দের প্রতি, যারা চমৎকার ভাবে এই যজ্ঞানুষ্ঠানটিকে 8ম বছরে পদার্পণ করিয়েছেন। হৃদয়ের সবটুকু মাধুরী মিশিয়ে কলিহত জীবের পরমার্থের সন্ধান প্রদান করছেন। পাপী তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলহের যুগ কলি যুগের জীব সকলকে নামে প্রেমে আপ্লুত করে অমৃতের সন্ধানে যাত্রা করার আকিঞ্চনের বীজ হৃদয় মাঝে বপন করে দিয়ে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করি
কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি শ্রী পরিমল কুমার রায় মহোদয় এবং সম্পাদক মহাত্মন শ্রী কুখন সাহা, জয়যুক্ত হন। ভগবান সবাইকে সব দায়িত্ব প্রদান করেন না, তার সেবার জন্য যারা দায়িত্ব প্রাপ্ত হন তারা অশেষ বিশেষ সৌভাগ্যবান। ভগবান কার মাধ্যমে কোন কার্য জগতে করতে চান, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Jai Ho, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Radhe. गौड़ प्रेमानंदे, गौड़ प्रेमानंदे, और जोर से प्रेम से गौड़ प्रेमानंदे।
বিদ্যুৎ বিভ্রাটের জন্য আন্তরিকভাবে দুঃখিত। যে প্রসঙ্গে ছিলাম, ভগবান কার মাধ্যমে কোন কার্য সম্পাদন করতে চান, তিনি ব্যতীত কারো পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। কার মাধ্যমে প্রভু কোন সেবা গ্রহণ করবেন, কার মাধ্যমে প্রভু জগতের কল্যাণ করবেন, তিনি ব্যতীত কারো পক্ষে হৃদয়ঙ্গম সম্ভব নয়। কাজে কমিটি মানে সেবক, সবার ভাগ্যে তা প্রাপ্তি সম্ভব হয় না। কাজে আমি এই যজ্ঞানুষ্ঠানের পশ্চাতে যারা শ্রম দিচ্ছেন, কায়িক, মানসিক, আর্থিক, প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদের কর্মতৎপরতায়। অনলাইনের মাধ্যমে আছেন যারা আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের প্রত্যেককেই ব্রাহ্মণবাড়িয়া জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করবেন, আপনাদের প্রত্যেকের প্রতি প্রীতি প্রণতি নিবেদন করছি। এই পুরো অনুষ্ঠানটিকে আপন মনের মাধুরী মিশিয়ে সঞ্চালনায় যারা অপ্রাকৃত হৃদয়ের উচ্ছ্বাস, হৃদয়ের অকৃত্রিম স্নিগ্ধ মাখানো, ভাব মাখানো, প্রীতি মাখানো কথা মাল্য দ্বারা বরণ করে সুকান্তময় করছেন, শ্রদ্ধাস্পদেশু শ্রীমতী সীমা দেবী রায়, শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত জীব উৎস কুমার রায় মহোদয়, উভয়ের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। সঞ্চালক যুগল চিরবিজয়ী হন। জ্ঞানীর লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। নারী প্রকৃতি, নারী শক্তি, আদ্যশক্তি মহামায়ারই অংশ। সেই নারী পুরুষকে শক্তিমান করে। এই বিশ্ব জননীর শক্তির আধারই হচ্ছে খণ্ড রূপে এক একটি নারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। সমীরণ যেমন ধীর গতিতে আমাদের অতৃপ্ত দেহকে, আমাদের তপ্ত দেহকে সুশীতল করে, শ্রীমতী সঞ্চালিকা দেবীও তিনি তার আপন সুরলহরী পবন দ্বারা আমাদের তপ্ত মনকে সুশীতল করছেন। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নরবাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। জয়যুক্ত হোক এই যুগল। এমন করেই আমি যতবারই আসছি ওনাদেরকে পাচ্ছি। এই ক্রমধারা অব্যাহত থাকুক, বারংবারই যেন আমরা
এমন করে পরমানন্দ নিকেতনে ঢুকতে পারি। গৌর প্রেমানন্দে। গতকাল যে জায়গায় ভগবত কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সহ আলোচক শ্রী হিমাদ্রি রায় প্রান্ত মহোদয়, শুধু সুনামগঞ্জ থেকে, যিনি এসে এই অনুষ্ঠানটির শ্রী বর্ধন করেছেন। শ্রদ্ধা ভজন শ্রী রণজিৎ দাস ব্রহ্মচারী মহোদয় এবং শ্রী মাধব গোস্বামী মহোদয় ব্রাহ্মণবাড়িয়া, উভয়ের প্রতি রইল আমার প্রেম ভক্তি অঞ্জলি। গতকাল যে জায়গায় ভগবত কথার বিশ্রাম টেনেছিলাম, চলুন আমরা কায় মনোবাক্যে সেই জায়গাতেই ফিরে আসি। আমি আছি আপনাদের সঙ্গে পরবর্তী আলোচক মহোদয় আসার পূর্ব পর্যন্ত। আমরা যেটুকু সময় শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়। ভগবানের কথা অপ্রাকৃত রসে ভরপুর, সেই কথা ভাবুক জনের হৃদয়কে তৃপ্ত করে, সেই কথা তত্ত্ব উনিশ অনুসন্ধিৎস মনুষ্য জীবের হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। সেই ধন্য নরলোকে যে সর্বদা ভগবানের চরণে শরণ নিয়ে সে অপ্রাকৃত প্রেম পীযুষ আস্বাদনে মনোরথী হয়। ভগবত কথা শ্রুতি সুখকর, মঙ্গলময়, অত্যন্ত লোভনীয়, অসীম পরিতৃপ্তিদায়ক ও প্রাণের এবং প্রেরণার উৎস সদৃশ। যারা ভগবত কথা অর্ণবে সাঁতার কেটেছেন, সংসারের কোন যন্ত্রণাই তাদেরকে আঁকড়ে ধরতে পারে না। ভগবত বাণী তৃষ্ণার শান্তি, স্নিগ্ধ সুবন, কান্তি ও নিখিল সংসারের সন্তাপ ভঞ্জন। এজন্যই তো শ্রীমৎ ভাগবতে বিরহ কাতর গোপীদের হৃদয় থেকে এমন বাণী নির্গত হয়, তব কথামৃতম তপ্ত জীবনম, তব কথামৃতম। সন্ধি বিচ্ছেদ করুন, কথা যুগ অমৃত, কথামৃত। তব, তব মানে তোমার, কার গো? ভগবানের। তোমার কথা অমৃত, তব কথামৃতম। দুগ্ধ সদৃশ এই শ্রী শ্রী রাধা গোবিন্দের মহা উৎসব উপলক্ষে শিশু ও বয়োজ্যেষ্ঠদের মধ্যে দুগ্ধের ব্যবস্থা করছেন শ্রদ্ধাস্পদেশু সারি বিচিত্রার কর্ণধার শান্ত সাহা মহোদয়ের সুযোগ্য পুত্র, সুযোগ্যা কন্যা ডাক্তার সেতু সাহা এবং আকাশ সাহা। জড় জগতে আমাদের প্রাণীর তৃষ্ণা মেটানোর জন্য, শরীরকে পরিপুষ্ট করার জন্য দুগ্ধের প্রয়োজন। আপনারা জানেন কিনা, এই জগতে সর্বপ্রথম আহার কি বলুন তো? দুগ্ধ। দুগ্ধকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনারা জানেন কিনা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বাহন কি? নৌকা। সর্বশ্রেষ্ঠ আহার কি? দুগ্ধ। আমরাও দুগ্ধ পান করছি প্রতিদিন। এই দুগ্ধটা কেমন বললেন? গীতামৃতম সর্ব উপনিষদ গাভো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। আমি অবাক হই, তাদের মাঝে এই ভাবনাটা কি করে জাগলো
যে যজ্ঞানুষ্ঠানে দুগ্ধ প্রয়োজন, এটার সঙ্গে শাস্ত্রের একটা কত মিল বন্ধন আছে, কত যোগসূত্র আছে। সকল উপনিষদ হচ্ছে গাভী। তো গাভী থাকলে কি হবে গো মা? বাছুর ছাড়া দুগ্ধ পাবে কি করে? দেখবেন এখানে গ্রামে যারা ছিলেন, গাভী যারা পালন করেছেন, গাভীর স্তনের মাঝে বাছুর এমন করে মাঝে মাঝে, তাই তো, অলাতে দুধ আসার জন্য। সর্ব উপনিষদ গাভ দুগ্ধা, গাভীর স্তনে দুগ্ধ আছে, কিন্তু সেই দুগ্ধটাকে তো আপনাকে স্তন থেকে নির্গত করতে হবে। সেক্ষেত্রে একটা বাছুর প্রয়োজন। ওনারা যে দুগ্ধের ব্যবস্থা করছেন, সে দুগ্ধটা হচ্ছে প্রতীক, প্রতীক দুগ্ধ। প্রতীক কি? দিব্য দুগ্ধের প্রতীক। দিব্য দুগ্ধের প্রতীক হচ্ছে এই দুগ্ধ। সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দ পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃতং মহ। বাছুর হচ্ছেন পার্থ, অর্জুন। বাছুর যেমন গাভীর স্তনের মাঝে 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 এমন করে দুগ্ধ স্তনে আসার জন্য, অর্জুন মাঝে মাঝে গোবিন্দকে প্রশ্ন করেছেন। ভগবান শ্রী গোবিন্দকে মাঝে মাঝে প্রশ্ন করেছেন এমন করে। কয়টা প্রশ্ন? 85টি প্রশ্ন। আপনি গাভী পেলেন, বাছুর পেলেন, তাতেই তো আপনি দুগ্ধ পাবেন না। দুগ্ধ দুহন করার জন্য একজনকে থাকতে হবে। ছোটবেলা দেখেছি গ্রামে আমাদের অনেক গরু ছিল। যেহেতু হাওড় অঞ্চলে আমার জন্ম, প্রচুর রাখালও ছিল অনেকগুলো আমাদের। সবাই গাভী দোহন করতে পারে না, কৌশল প্রয়োজন, অভ্যাস প্রয়োজন। মা নিয়ে আসতে নেই, ও গাভী দোহন করতে পারে, নিয়ে আসো। আপনি দুগ্ধ স্তনের মাঝে এসেছে, কিন্তু সেটি যদি আপনি নির্গত না করেন, তাহলে তো সেই দুগ্ধ আপনাকে কখনো পরিপুষ্ট করতে পারবে না। তাহলে সেই দুগ্ধ কে দোহন করবে? বলছেন গোপাল নন্দন। গোপাল নন্দন, নন্দের নন্দন নাম কি? গোপাল। স্বয়ং ভগবান হচ্ছেন দুহন কর্তা। আপনি সেই দুগ্ধ দোহন করলেন, পাত্রের মাঝে রাখলেন, কিন্তু সেই দুগ্ধ যদি আপনি গ্রহণ না করেন, তাহলে কি শরীরের পুষ্টি হবে? এই দুধ খাবে কে? সুধীর ভুক্তা, সংস্কৃত শব্দ, সুধীর ভুক্তা। আসলে আমারই দুর্ভাগ্য, আমি প্রায় সময়ই বলি যে 1-2 দিনের পাঠে হয় না, আর আমি নিজেই সময় দিতে পারি না। আমি কমিটির প্রতি একটা দৃষ্টি রাখবো। একদিন ইচ্ছে আছে 7 দিন লাগাতার পাঠ করার আপনাদের এই মন্দিরে, কারণ দীর্ঘ সময় থাকলে বিস্তৃত ভাবে খুব প্রেম ভরে, অনুরাগ ভরে, ভক্তি ভরে আলোচনা করা যায়। আর টাইম বাধা থাকলে আমরা যারা আলোচনা করি, আমাদের তো হুঁশ জ্ঞান থাকে না। স্লিপ যখন আসে, যেমন যারা সঞ্চালনা করে তারাও জানে যে যখন একটু সময় থাকে সাজানো যায় কথা, কিন্তু একটু তাড়া থাকলে কথাগুলো এলোমেলো হয়ে যায়। তো স্লিপ যখন আসে তখন আমরা বিস্মৃত হয়ে যাই। এটা তো সাধনার প্রয়োজন,
সাধনা ব্যতীত তো আর কথা আসে না, মুখস্থ করে কি আর ভাগবত পাঠ হয়? যদি কোনোদিন রাধা গোবিন্দ কৃপা করেন সপ্তদিবস ব্যাপী পাঠের, এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় তো অভাব নেই। আমার শান্ত দাদাই তো পারেন, তাকে তো ভগবান অডেলও দিয়েছে। তার মেয়েও সে এখন ডাক্তারের বাবা, কেমন, তার তো অভাব নাই কিছু। 7 দিন পাঠের অন্তত সে তো 5 দিনের খরচ দিতে পারে। এভাবে 2-1 ব্যবসায়ী যদি বের হয়ে আসে 7 দিন পাঠ তো ব্যাপারই না। তবে হ্যাঁ, সমস্যা এটাই, আমরা পাঠে আসলে আমাদের থাকার জন্য সমস্যা হয়ে যায়, যেহেতু এত এত ভক্ত চলে আসে। এই দেখুন না, আমরা ছিলাম 6 জন, আর কোথা থেকে চলে এসেছে, কি করবেন বলুন তো? কেমন, তো এগুলো বিচার করেই করতে হবে, কি আর করা। সপ্তদিবস ব্যাপী ছাড়া ভাগবত কখনো সম্পূর্ণ হয় না। ভাগবত পরীক্ষিত মহারাজ কদিন শ্রবণ করলেন? 7 দিন ছাড়া ভাগবত কখনো সম্পূর্ণ হয় না। নতুন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মহোদয় আছেন কিনা, আমি একটু চরণে দৃষ্টি নিবদ্ধ করছি। আপনার দ্বারা সম্ভব একটু পাঠের সংখ্যাকে বাড়াবেন, যেন আমরা উপকৃত হই। সমাজের মানুষ আমরা অনেক অজ্ঞতায় পড়ে আছি, একমাত্র ভাগবত কথাই পারে আমাদেরকে হৃদয় মাঝে তৃপ্ততা জাগাতে, প্রেমের বীজ বপন করে দিতে, অনুরাগের অনুরণন তুলিয়ে দিতে। আর সেটা যদি কোন তত্ত্বদ্রষ্টার নিকট থেকে শ্রবণ করা যায়, তাহলে তো আর কথাই নেই গো। কারণ ভগবান বলছেন, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। ভগবানের কথা জানতে হবে কিভাবে? তত্ত্বগতভাবে। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by attain. My eternal abode Arjuna said, all power supreme being Krishna, Srimad Bhagavad Gita, force after 9 births. Oh my dear Arjuna, oh my dear devotee, oh my dear fellow, mate, commemorate, intimate, please listen, extreme attentive what I say. One who knows the transcendental nature of my appearance and activities does not often loving this body take his body again in this material world by attaining my eternal abode Arjuna. সেটা যদি তত্ত্বগতভাবে জানা যায়, ত্যক্তা দেহম পুনর্জন্ম ন এতি মামেতি সর্জুন, তাহলেই কেবল জীবের বন্ধন দূর হবে, দুঃখ দূর হবে। যে দুগ্ধের ব্যবস্থা করা হলো, সেই দুগ্ধটা প্রতীক, এটা একটা প্রতীক দুগ্ধ, কিন্তু এটার তত্ত্বটা কি? তত্ত্বটা কি? আমরা তো কেবল প্রতীকটাকে জানি, কিন্তু এর পশ্চাতে তত্ত্ব কি? যেমন যজ্ঞানুষ্ঠানে কদলী বৃক্ষ আনা হয়, এটা আমরা সাধারণভাবে জানি, কলা গাছ, কিন্তু এটার তত্ত্ব কি? উর্ব ঋষির কন্যা তিনি, দুর্বাসা ঋষির অভিসম্পাতে তিনি ভস্ম হয়েছিলেন। আবার দুর্বাসা ঋষি উর্ব ঋষির চরণে ক্ষমা প্রার্থনা করে সেই ছাই থেকে, ভস্ম থেকে বৃক্ষ সৃষ্টি করে জগৎকে আশীর্বাদ রূপে প্রদান করলেন। এই কদলী বৃক্ষের তত্ত্ব হলো এটা। তাহলে দুগ্ধ যে দান করা হবে, এটা জড় দৃষ্টিতে কোন গাভীর দুগ্ধ, কিন্তু এটার তত্ত্ব কি? সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালানন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহা। সকল উপনিষদ গাভী, বাছুর হলো অর্জুন, দুহন কর্তা নন্দের নন্দন গোপাল দুধ খাবে কে। সুধীর ভুক্তা, সুধীজন, সুধীকারা আপনারা যারা ব্যবসা রেখে, গৃহের কার্য রেখে, সকল কার্যকে পাশ কাটিয়ে এই রাধা গোবিন্দ যুগল বিগ্রহ চরণে এসে উপবেশন করেছেন শ্রবণ করার জন্য। সুধীর ভুক্তা আপনারা হলেন সুধীজন, জ্ঞানীজন। সুধীর ভুক্তা দুগ্ধং, দুগ্ধ খাওয়ার জন্য। কোন দুগ্ধ? ওই গাভীর দুধ, এটা জড় প্রতীক, এটা নয়।
এটা প্রতীক রূপে আমরা দিচ্ছি, কিন্তু এটা তত্ত্ব কি? দুগ্ধং গীতা অমৃতং মহৎ, গীতামৃত ভাগবত কথামৃত পান করার জন্য আমরা এসেছি। এটাকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা কোনো দুগ্ধ, সাধারণ দুগ্ধ নয়, বলছেন অমৃত। এটা অমৃত। প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে শ্রীমৎ ভাগবতে তব কথামৃতম তপ্ত জীবনম। কি চমৎকার গো! একটা শ্লোকের একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করলেই তো 2 ঘন্টা চলে যাবে। তব কথামৃতম, তব মানে তোমার, তোমার কথা। এটা সাধারণ কিছু নয়, বলছেন অমৃত। কোন অমৃত? স্বর্গে দেবতারা যে অমৃত গ্রহণ করেছেন সে অমৃত নয়। স্বর্গে দেবতারা যে অমৃত গ্রহণ করেছেন সেই অমৃত দ্বারা দেবতারা কখনো চিরবিজয়ী নন। কারণ দেবতাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে, দেবতারাও অমর না। এই জন্য স্বর্গে ভগবান বলছেন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা যেতে চায়। স্বর্গের দেবতারও একদিন মৃত্যু আছে। আব্রহ্ম ভুবনাদ লোকা পুনঃ আবর্তেন অর্জুন মামুপেত্ত তকন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ শ্রীমদ্ ভগবদ গীতা, শ্লোক সংখ্যা 16। শোনো অর্জুন, ব্রহ্মার একদিন মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার চরণে একবার যে এসে যায় তাকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না। পরীক্ষিত যখন 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণের জন্য প্রয়াসী হলেন, স্বর্গ থেকে দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে পরীক্ষিত মহারাজের কাছে এসে আবির্ভূত হলেন। শুকদেব গোস্বামীকে প্রণাম দিয়ে বলছেন, স্বয়ং দেবতারা, হে মহাত্মন, আপনি পরীক্ষিতকে আমরা যে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি এই অমৃত পান করিয়ে তার বিনিময়ে কৃষ্ণ কথামৃত আমাদেরকে পান করিয়ে দিন। আমরা যে দুগ্ধামৃত আনছি এটি পান করান পরীক্ষিতকে, আর তার বিনিময়ে আপনি যে তাকে কৃষ্ণ কথা 7 দিন শ্রবণ করানোর জন্য, 7 রাত শ্রবণ করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমাদেরকে সেটি পান করিয়ে দিন। শুকদেব গোস্বামী পাদ বলছেন, হে দেবগণ, তোমরা এত মূর্খতার বশবর্তী হয়ে এই কথা উচ্চারণ করলে কি করে? তোমরা যে অমৃত পান করেছো এই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারে নাই। তোমাদের একদিন মৃত্যু হয়ে যাবে। তোমরা অমর নয়, তোমাদের আবার যন্ত্রণাময় দুঃখময় এই সংসারে ফিরে আসতে হবে। কিন্তু পরীক্ষিত যে অমৃত পান করতে প্রয়াসী হয়েছেন, এই অমৃত হচ্ছে ভগবত কথামৃত, কৃষ্ণ কথামৃত। এই কথাযুগ অমৃত কথামৃত যে পান করে তাকে আর কখনো দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না, ফিরে আসতে হয় না। তাহলে ভাবুন, যে দুগ্ধ পান করাচ্ছে এটা হচ্ছে জড় জগতের প্রতীক। হয়তো তারা বিশ্লেষণ করতে পারেনি, তাদের প্রয়াসটাকে আমি শাস্ত্রের বাক্য দিয়ে বিশ্লেষণ করে যাচ্ছি। এই দুগ্ধ প্রতীক, এই দুগ্ধ দেহকে সুরক্ষা দান করে, আর এটার তত্ত্ব দুগ্ধ, কৃষ্ণ কথামৃত দুগ্ধ। এই দুগ্ধ পান করলে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন ঘটিয়ে দেয়। ভক্ত ভগবানের সেদিন মিলন হয়ে যায়। এটাকেই বলে রাস কিংবা অভিশাপ। তব কথামৃতম তপ্ত জীবনম। তপ্ত শব্দের অর্থ গরম। তপ্ত মানে যন্ত্রণা দগ্ধ, তপ্ত মানে দুঃখময়। তপ্ত জীবনম, এই জীবনটা দুর্দশাগ্রস্ত, এই জীবনটা যন্ত্রণায় দগ্ধীভূত। হে প্রাণনা, হে প্রেমময়, হে প্রেম পুরুষোত্তম, হে লীলা পুরুষোত্তম, হে জীবের হৃদয়ে অবস্থানকারী হৃদয়েশ,
তোমার কথাকে অবলম্বন করি আমরা কেবল বেঁচে আছি। ভাগবতী গোপীগণ এমন করে অনিন্দময় হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করেছেন, তুমি আজ যাব কাল ফিরে আসব, এই আশার বীজ আমাদের হৃদয়ে বপন করে গেলে কাল 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 অপেক্ষা করতে করতে সপ্তাহ চলে গেল, তারপর পক্ষকাল, তারপর মাস, তারপর বছর, এইভাবে ব্রজ বল্লভ ব্রজবনে আসেননি 100 বছর। ব্রজবাসীরা বিরহে ব্যাকুল হলো, হে প্রাণনাথ, আমরা তো মরেই যেতে চাচ্ছিলাম, আমাদের যন্ত্রণাময় দুঃখময় হৃদয় সর্বদা পীড়িত দগ্ধীভূত, তোমার কথাই কেবল আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। হরি বল, তোমার কথা অমৃত তুল্য। জয় জয় শ্রী শ্রী রাধেশ্যাম। তোমার কথা যেখানে তুমিও সেখানে, তোমার কথাই কেবল বাঁচিয়ে রেখেছে আমাদেরকে। তোমার কথার এমন কি শক্তি আছে বলো না ব্রজ জীবন। তোমার কথা কায় মনোবাক্যে যে শুনে রাজা রাজ সিংহাসনকে পরিত্যাগ করে দেয়। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ভক্তি জগতের কথা, বিশেষ করে প্রেমময় আলোচনা শুনতে গেলে নীরব থাকা প্রয়োজন। রাজার রাজ সিংহাসনের প্রতি প্রীতি কমে যায়। তোমার কথা রাজাকে ভিখারি বানিয়ে দেয়। প্রমাণ কোথায় গো? প্রতাপ রুদ্র রাজা সংবাদ পাঠালেন আমার গৌরহরির নিকটে, আমি দর্শনাকাঙ্ক্ষী নবীন সন্ন্যাসী তপ্ত কাঞ্চনে নিয়ে গায়ের বরণ। কবু নাচে কবু গায়, কবু ধুলায় গড়ি যায়, একবার যে তাকে দেখে দিশেহারা হয়ে যায়। বেকুল নয়নে তার দিকে তাকিয়ে থাকে। সখীরে সুদাময় সেরূপ মাধুরী, সখীরে দেখিলে নয়ন আমি হইয়া চেতন। আমার ঝরে প্রেমময় বাড়ি, বলো না আমি একটিবার তাকে দর্শন করতে চাই। যে একবার দেখেছে তার সকল মনকে তিনি নাকি আকর্ষণ করে নেন। এজন্যই নাকি তার নাম চিত্তচূড়া, এজন্যই নাকি হৃদয় হরণ করার কারণে হৃদয় হরণ নামে তাকে ডাকা হয়। হৃদয়ে তিনি আবেশ করেন বলে তার নাম নাকি হৃদয়েশ। হৃদয়কে আকর্ষণ করেন বলে তার নাম নাকি মনোহর। মম ঘুম ঘোরে এলে মনোহর। যাও না একবার, একবার অনুমতি প্রার্থনা করো, আমি তার দর্শন করতে চাই। শ্রীমান মহাপ্রভু জ্বালিয়ে দিলেন, আমি রাজবেশ ধারণকারী
কাউকে দর্শন দেই না। ভাবুন একবার, যদি আমাকে এসে কোনো মন্ত্রীর পিএস বলতেন, রাহুল কৃষ্ণ আপনার সঙ্গে মন্ত্রী সাক্ষাৎ প্রার্থী, আমি পাগল হয়ে যেতাম, নাচতে শুরু করতাম। রাজা সংবাদ পাঠালেন মহাপ্রভুর নিকটে, তিনি প্রভুর দর্শন চান। যার রাজত্বে তিনি হরিনাম করছেন, মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গিয়ে ওই নীলাচলে রাজা সংবাদ পাঠালেন, দর্শন করতে চান। আর মহাপ্রভু জানিয়ে দিলেন, আমি কোন রাজাকে দর্শন করতে চাই না, গিয়ে জানিয়ে দাও কোন রাজবেশ ধারণকারী অহংকারী ব্যক্তিকে আমি দর্শন দেই না। মাগো, সাধু সঙ্গে তো সবাই আসি গো মা, ভগবানের কথা শুনতে তো সবাই আসি, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো মা, কজন সত্যিকারের সাধু সঙ্গে আসি? কজন সত্যিকার ভাবে ভগবানের কথা শ্রবণ করতে আসি? যদি আসতে পারতাম তাহলে এত শ্রবণ করেও হৃদয়ের মালিন্য কেন যাচ্ছে না গো মা? অনুরাগ কেন যাচ্ছে না? ভক্তি কেন লাভ হচ্ছে না? সংসারের আসক্তি কেন দূর হচ্ছে না? কেন অনিত্যকে নিত্য বলে আঁকড়ে ধরছি? কেন আলেয়ার পিছনে ছুটছি? কেন মরীচিকাময় সংসার ক্ষেত্রকে নিজের আবাসস্থল ভেবে বারংবার সুখ দুঃখের কান্ডারি পরম হরি জনার্দনকে নিয়ত ভুলে আছি মা? অশ্বকিরে কি দিয়া বান্ধিল পুরানো আমার, আমি ভাবিয়া কিছু নাহি পা। অশ্বকিরে আমি যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে। প্রেমময়ী বলছেন, তাহলে তিনি ভগবানের কথা শ্রবণ করার পর যেদিকে নিরীক্ষণ করছেন শ্যামল সুন্দর ব্রজ প্রাণ বল্লভ গোবিন্দ ব্যতীত আর কিছু দেখেন না। আমি কৃষ্ণ কথা শ্রবণ করে কেন আজও আমার সেই অনুভূতি হলো না? তার কারণ হচ্ছে মা, ভগবানের কথা যখন শ্রবণ করবে এমন ভাবে শ্রবণ করতে হবে, হৃদয় পটে যেদিন শ্রবণ করতে করতে একটা চিত্র ভেসে উঠবে, দেখবে সেদিন শ্রবণ সার্থক হলো। জগতে কজন আছি গো মা স্বপ্নে বৈষ্ণব দর্শন করি, গুরুকে দর্শন করি, তীর্থে আমি যাচ্ছি এমন দর্শন হয়? আছি কি কেহ? যদি হয় তাহলে বুঝবে তোমার যুগনিদ্রা হচ্ছে। যুগনিদ্রা কি? যে নিদ্রায় পরম তত্ত্বের সঙ্গে যুগ হয়। যুগ মানে সংযোগ। ঘুমানোর সময় আমার বয়সী ছেলেরা স্মার্ট মোবাইল ব্যবহার করতে করতে 3টা বাজিয়ে ঘুমায়, তার স্বপ্নে কি করে যুগনিদ্রা আসবে? হরি বল। সিরিয়াল দেখে দেখে, কার কাছে কই মনের কথা দেখে দেখে আমি ঘুমাই, আমার কি করে যুগনিদ্রা হবে? মোবাইলে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে বলে আমি 2টা
দুনিয়ায় ঘুমাই, আমার কি করে যুগ নিদ্রা হবে? সখী রে আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে, আমি শ্যাম ছাড়া কিছু আমি দেখি দেখি না রে। কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই, কিছু নাহি পা যদি নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে দেখিতে পা শয়ন করার সময় ভগবানের গুণকীর্তন শ্রবণ করে করে তোমাকে শয়নে যেতে হবে। একটু গীতা পড়ে পড়ে শয়নে যাও মা, দেখবে সেদিনের নিদ্রাটা গভীর থেকে গভীরতর হবে। বিভিন্ন রাগিনী আছে হরিনামের রাগ, প্রহরে প্রহরে যে রাগগুলো গাওয়া হয় ওই রাগগুলো শ্রবণ করে একটু শয়নে যাও মা। যে বালিশে শয়ন যাবে সেই বালিশটাকে প্রণাম দিয়ে বলো ওম শ্রী পদ্মনাভায় নমঃ। বালিশটাকে প্রণাম দাও, প্রণাম দিয়ে মন্ত্রটা বলে চোখটা বন্ধ করে 2 মিনিট হরিনাম করে ঘুমাও গো মা। যদি ঘুমের গুড়ে তোমার প্রাণ বায়ুটা বের হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, যদি কেউ জলও তোমায় না দিতে পারে, ওই যে তুমি গোবিন্দ চরণে শরণ নিয়ে শয়নে গেলে, স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের অনন্ত নিকেতনে তোমার স্থান হয়ে যাবে। এটাকে বলে যোগ নিদ্রা। যোগ মানে সংযোগ। কার সঙ্গে সংযোগ? ভগবানের সঙ্গে। ভগবানের কথা যখন শুনবে ভাগবত পাঠে এসে, এই 2 ঘন্টা সময়ে মনে করো শ্রবণ করছ, এরকম চিন্তা আনয়ন করতে হবে 2 ঘন্টা সময়ে আমি কোনো ব্যবসায়ী নই, আমি কোনো চাকরিজীবী নই, আমার স্ত্রী নেই, আমার স্বামী নেই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, আমার সংসার নেই, কোনো কিছু নেই। আমি যেভাবে এসেছিলাম, আমি যেভাবে যাব, এই 2 ঘন্টা সময়ে গোবিন্দ আমি কেবল তোমার আর তুমি কেবল আমার। গোবিন্দ ভাবতে কি পারি মা? যদি ভাবতে পারি, এমন করে শ্রবণ করতে পারি, দেখবে শ্রবণ সেদিন ধন্য হয়ে যাবে। সখী রে কি দিয়া বান্ধিল পরানয় আমার, ভাবিয়া কিছু নাহি পাই, যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। প্রেমময়ীর হৃদয়ের যদি আর্তনাদ হয়,
তাহলে আমার হৃদয়ে এই আর্তনাদ নেই কেন? কেন নেই? তার কারণ আমার শ্রবণ, আমার মন নিবদ্ধ হতে পারেনি ওই যুগল চরণে। আমার হৃদয়ের অভিব্যক্তি আমি ওই চরণে নিবদ্ধ করতে পারি নাই। যুগনিদ্রা, যুগ মানে সংযোগ। কার সঙ্গে সংযোগ হবে? সংযোগটা কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে। প্রত্যেকটা মানুষের জীবনে যুগ প্রয়োজন। যুগ যদি মানুষের জীবনে না আসে গোমা, এ জীবন কখনো ধন্য হয় না। আমরা বিয়োগে আছি। বিয়োগ বুঝো? বিয়োগ মানে হচ্ছে যুগের বিপরীত শব্দ। অর্থাৎ গোবিন্দ চরণ থেকে আমাদের কেবল বিস্মৃতি হচ্ছে, এরই নাম বিয়োগ। গোবিন্দ চরণ থেকে আমি সরে যাচ্ছি, বিয়োগ হচ্ছে আমার। যুগনিদ্রা। ভাগবত যুগ কি? ভাগবতের মাধ্যমে ভাগবতের প্রাণীর আরাধ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। তাহলে আমাকে ভাগবতটা তেমন করেই শুনতে হবে। গীতার কথার মাধ্যমে সেই সারথীর সঙ্গে সংযোগ। এজন্য এই গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ শব্দটি লেখা আছে। অর্জুন বিষাদ যুগ, সাংখ্য যুগ, কর্মযুগ, জ্ঞান যুগ, কর্ম সন্ন্যাস যুগ। দেখবেন প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ শব্দটা লেখা আছে। যুগ মানে সংযোগ, অর্থাৎ ভগবানের সঙ্গে আমার সম্পর্ক স্থাপন, সম্বন্ধ স্থাপন। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্পর্ক যারা করতে পারে নাই গোবিন্দের সঙ্গে এই জগতে, তাদের কেবল বিনাশ হবে। আর সম্পর্ক যাদের হয়ে গেছে গোবিন্দের সঙ্গে, তাদের কখনো বিনাশ নাই। কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন সৈন্য অংশগ্রহণ করেছিলেন। 18 দিনের যুদ্ধ শেষে 39,36,600 জন সৈন্যের মাঝে মাত্র জীবিত রইলেন 10 জন, বাকি সবার বিনাশ হয়ে গেল। কি ভাবছেন? কুরুক্ষেত্রটা আর কোথাও নাই। ভারতের হরিয়ানা রাজ্য, এটা তো কেবল পৃথিবী। সংসারটা একটা কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে আমরা দিবানিশি যুদ্ধ করছি বিজাতীয় সত্তার সঙ্গে। পাণ্ডবদের পক্ষে 15,30,900 জন সৈন্য, কৌরবদের পক্ষে 24,05,700 জন সৈন্য ছিল। 18 অক্ষৌহিণী সৈন্য ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। পদাতিক সৈন্য 1,09,350, অশ্বারোহী 65,610 সমান 1,74,960, হস্তি বাহিনী 21,870 সমান 1,96,830, রতি 21,870 সমান 2,18,700। 1 অক্ষৌহিণী সৈন্য। এভাবে 18 অক্ষৌহিণী সৈন্য 2,18,700 গুণ 18 সমান 39,36,600। তন্মধ্যে যুদ্ধ শেষে 18 দিন পরে জীবিত রইলেন 10 জন। যাদের সঙ্গে যুগ ছিল ভগবানের, তারাই বেঁচে রইলেন। যারা ভগবানের আইন থেকে সরে গেলেন, বিয়োগ যাদের জীবনে হলো, তাদের বিনাশ হয়ে গেল। There is a decline in religious practice or descendant of Bharat and the predominant rise of religion. At that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant, as well as established principle of religion. I myself appear after millennium, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 4 chapter 7 and 8 verse. বারংবার ফিরে আসা, বারংবার দুঃখের সাগরে নিমজ্জিত হওয়া, এটা কি জীবন বলে না? জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে রহিত হয়ে
জীবিত থেকে এটাকে মরা বলে। আমরা জীবিত থেকে মরার দলে, যাদের জীবনে বিয়োগ এসে গিয়েছে, সংযোগ নাই যাদের গোবিন্দের সঙ্গে। প্রতাপ রুদ্র সংবাদ পাঠালেন, মহাপ্রভু জানিয়ে দিলেন, আমি কোন রাজাকে দর্শন দেই না, আমি কোন অহংকারী ব্যক্তিকে দর্শন দেই না। প্রসঙ্গ ছিল তোমার কথার এত শক্তি, রাজা রাজ সিংহাসনের প্রতি প্রীতিকে হ্রাস করে দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম, এই তপ্তপূর্ণ জীবনকে তুমি সুসময়ে উজ্জীবিত করে দাও। সেই কথা শ্রবণ করে লালায়িত হয়ে প্রতাপ রুদ্র সংবাদ পাঠালেন গৌরাঙ্গের নিকটে, দর্শন চাই, দর্শন। মহাপ্রভু জানালেন না। অবাক হয়ে গেলেন রাজা, রাজ দর্শনকে ফিরিয়ে দিয়েছেন এই সন্ন্যাসী। এই সন্ন্যাসী তো সাধারণ কোন সন্ন্যাসী হতে পারেন না, সাধারণ কোন সন্ন্যাসী তিনি হতে পারেন না। করজুড়ি আবার জানতে চাইলেন লোকের মাধ্যমে, কোন প্রক্রিয়ায় তিনি দর্শন প্রদান করবেন। যদি রাজা আমিত্ব রাহাজারি থেকে নিমগ্ন হয়ে আসতে পারেন, মাগো একবার ভাবো মা, এই জগতে লজ্জা নিবারণের কাপড়টাও আমরা নিয়ে আসি নাই। যেদিন যাব কিছুই নিয়ে যেতে পারবো না, সকল কিছুই রেখে যেতে হবে। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধারণ করা হয়, ততটুকু মাটিও কারো পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। অথচ এই দুদিনের সংসারে আমার আমিত্বের আহাজারিতে আমরা মগ্ন হয়ে আছি। ভগবান সবচেয়ে বেশি কষ্ট পান তখন যখন কেউ বলে আমার সন্তান, আমার ব্যবসা, আমার চাকরি। ভগবান তখন মৃদু মৃদু হাসেন, ওরে সকল কিছুই যদি তর হয়, ব্যবসাও যদি তর হয়, চাকরিও যদি তর হয়, সন্তানও যদি তর হয়, সকল কিছুই তর, তুই কার রে, তুই কার? সংসারে মানুষ যখন পরিচয় দেয় আমার সন্তান, ভগবান সবচেয়ে বেশি কষ্ট পান। তাহলে জড় জগতে চলতে গেলে এই পরিচয় ছাড়া কি করে চলা যাবে? এজন্যই কর্মযুগকে অনুসরণ করতে হবে গীতার, এজন্যই গীতাকে অনুসরণ করতে হবে। কর্মণ্যেব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গ অস্ত অকর্মাণি। আজ থেকে অভ্যাস করতে হবে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোমার সন্তান কজন মা, আমি আপনি পরিচয় দেই, এক ছেলে এক মেয়ে, দুই ছেলে এক মেয়ে, দুই ছেলে দুই মেয়ে, দুই ছেলে তিন মেয়ে, তিন ছেলে দুই মেয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ কি কখনো বলি আমার নয় গোবিন্দের দান এক ছেলে এক মেয়ে? হরি বল মা, ভাবো তো, আমার নয় গোবিন্দের দান দুই ছেলে এক মেয়ে। সন্তান তো আমাদের নয়, আমরা দান রূপে পেয়েছি। এই জগতে অনেক নারী আছে, পুরুষ আছে, বিবাহের পর যাদের সন্তান হয় নাই, মাতৃত্বের আস্বাদন করতে পারে নাই, পিতৃত্ব হৃদয়ে মাঝে জাগ্রত হলেও পূর্ণতা পায় নাই। কেবল নারী পুরুষের মিলন দ্বারাই যদি সন্তান হতো, ভগবানের যদি কৃপার প্রয়োজন না হতো, তাহলে এই জগতে অনেক নারী পুরুষ বিবাহের পরে পদ্ধতি অবলম্বন করার পর নিঃসন্তান কেন, সন্তানের মা বাবা হওয়ার কৃপা কেন লাভ করতে পারলো না? তাই অভ্যাস করো মাস থেকে এই শব্দটা বলার, আমার নয় গোবিন্দের দান, সেটাই হয়ে গেল গোবিন্দের সঙ্গে যোগ। আমার নয় গোবিন্দের দান। এই জগতে কেউ যদি মা আপনাকে উপকার করে, আপনি যদি দ্বিতীয়বার উপকারের স্বীকার না করেন সেই ব্যক্তির, সে কি পরবর্তীতে আপনাকে আর উপকার করবে? সে বলবে তুই তো একটা অকৃতজ্ঞ, তুই তো স্বীকার করিসনি।
তাহলে যে গোবিন্দ আমাদেরকে এত কিছু দিলেন, যার কৃপায় জীবন ধারণ করে আছি, অথচ তাকে আমরা স্বীকার করছি না, তার কৃতজ্ঞতাকে আমরা স্মরণ করছি না, তাহলে কি করে আমাদের জীবনে যুগ আসবে গো? এজন্যই তো আমাদের জীবনে বিয়োগ, whatever action a great man performs, common man follow, and whatever he stands by exemplary acts, all the world pursue, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter 21 verse. So my dear Arjun, please listen, act him attentive what I say. Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 3 chapter 21 verse, whatever action a great man performs, common men follow, and whatever he stands by exemplary acts, all the world pursue. আচরণটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আচরণটাই গোবিন্দের সঙ্গে যুগসূত্র স্থাপন করার প্রধান মাধ্যম। পরিবারের সদস্য কজন গো? 5 জন। কিন্তু কখনো কি আমরা এমন বলতে পারি না যে আমার পরিবারের সদস্য যদি 5 জন হয়, গোবিন্দ আমার ঘরের একজন সদস্য, ঠাকুরও আমার ঘরের একজন সদস্য? আজ থেকে বলতে কি পারি না যে আমার ঘরের সদস্য 6 জন? তাহলে গীতা পড়ে আমার যুগ হলো কি করে? ভাগবত শুনে আমার জীবনে যুগ কি করে হলো? গোবিন্দকে তো আমার ঘরের একজন সদস্য ভাবতে পারলাম না, ভগবানের সঙ্গে আমি সেই যোগ স্থাপন করতে পারলাম না। আর যদি না পারি সেই সম্পর্ক করতে, তাহলে আমার দুঃখ কি করে নিবৃত্ত হবে? কারণ ভগবানজি বললেন, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the engage in my devotional service and worship me with all their heart. O conqueror of all, there is not too superior to me. Everything rests upon me as follows, strong on that side. Omnipotent Maker Krishna, Srimad Bhagavad Gita 7 chapter 7 verse and 10 chapter 8 verse. And the source of all spiritual and material worlds, everything emanates from me. The meritorious person perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. আমার সেই যুগটা কি করে স্থাপন হলো, কি করে সম্পর্ক হলো, কি করে এই শ্লোকের তাৎপর্য হলো? কর্মণি অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হ্যাঁ তো ভূমার্তে সঙ্গস্ত কর্মাণি, কর্মেও না। এই তত্ত্ব সবাই বুঝতে পারবে না, কেবল সুধীর ভুক্তা। দেখুন, সবাই যে পাঠে আসলেই সুধীজন হবে তা নয়। পূর্ব সৌভাগ্য ছিল, সুকৃতি ছিল, সে কারণে মানুষ সাধু সঙ্গ করতে প্রয়াসী হয়েছে। কিন্তু ওই সাধু সঙ্গে এসে হাজার হাজার জনের মাঝে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করতে পারেন। আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মাঝে ভগবান বলছেন, কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারে। প্রমাণ কোথায়? Srimad Bhagavad Gita 7 chapter 3 verse. Out of many thousands among men one may endure but for perfection, and of these who have achieved perfection hardly one knows me in truth, say Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 7 chapter 3 verse. Manushanam sahasreshtu kaschit yotati siddhaye yotatam apishiddhanam kaschit mam vetti tattata. শুনো অর্জুন, হাজার হাজার মানুষের মাঝে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্নবান করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কোন একজন মাত্র আমাকে তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারে। আর হাজার হাজার তত্ত্বগতভাবে উপলব্ধিকারী লোকের মাঝে কেবলমাত্র কোন একজন অন্তিমে আমার রাতুল চরণ প্রাপ্ত হতে পারে। জয় জয় শ্রী রাধে শ্যাম। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his but again in this material world, but attain my eternal abode. Arjun said, all power supreme in Krishna, Srimad Bhagavad Gita 4 chapter 9 verse. সহজ নয় গোমা, সহজ নয়। এজন্যই প্রতাপ রুদ্রকে দিয়ে দেখালেন মহাপ্রভু, যদি আমার এবং আমিত্বের আহাজারি থেকে মুক্ত হয়ে কেউ আসতে পারে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের নিকটে গিয়ে করজুড়ে বলেছিলেন, ঠাকুর
শান্তি কিভাবে পাওয়া যায়? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমার শব্দ থেকে আ অক্ষরটি, আ বর্ণটি কেটে দাও, তার মাঝে শান্তি আছে। আর কিছু লাগবে না, কেবল আটা কেটে দাও, সব হয়ে যাবে ভজন সাধন। এত সহজ ভাবে বুঝিয়ে দিলেন। কি বুঝলেন মা? রামকৃষ্ণ পরমহংসদেব কার আরাধনা করতেন? শক্তি আরাধনা, মায়ের আরাধনা। বললেন, আমার থেকে আকে কেটে দাও। আ কাটলে কি থাকে গো? মার। এই জগতের সকল কিছু কার? বিবেকানন্দ বললেন মায়ের। মায়ের যদি সকল কিছু হয়, তাহলে সন্তানের আবার দুঃখ কিসে? মা যতদিন জগতে বেঁচে থাকে, সন্তানকে কি খেতে হবে, কখন খেতে হবে, কখন স্নান করতে হবে, এগুলো নিয়ে চিন্তা করতে হয় না। ও মা, ছোট যখন ছিলে তুমি চিন্তা করেছ খাবে কখন, ঘুমাবে কখন? চিন্তা করতে হয় না। জগতে দুঃখের কারণ আমি এবং আমার। এই দুটো শব্দকে যারা বিয়োজন করতে পেরেছে আর সংযোজন করতে পেরেছে গোবিন্দের সঙ্গে, গোবিন্দ তুমি ছাড়া আর কেউ নাই, তারই জীবনে যুগ হয়ে গেছে। কারণ এই সকল কিছুর মূল হচ্ছেন গোবিন্দ। মূল যদি কেটে নিয়ে নাও, বৃক্ষের আর কোনো মূল্য থাকে না। যদি এমন করে আসতে পারে প্রতাপ রুদ্র, তাহলেই আমি তাকে দর্শন দেব। ভাবা যায়? প্রতাপ রুদ্র শ্রবণের পর তার চোখ থেকে ঝরঝর করে জল ঝরল। রাজবেশ পরিত্যাগ করে গলবস্ত্র ধুতি পরিধান করলেন। পরিধান করে ভিখারির নিহায় গৌর দর্শনে যেতে মনোরথী হলেন। অবাক হয়ে গেলেন মন্ত্রী মহারাজ, এ আপনার কেমন রূপ? মহারাজ, এ আপনার কেমন দর্শন? প্রতাপ রুদ্র সেদিন বলেছিলেন, মহামন্ত্রী, যে বসন আমাকে গৌরাঙ্গ চরণ থেকে সরিয়ে দেয়, যে বসন আমাকে গৌর কৃপা সিঞ্চন থেকে ব্যতি রেখে বঞ্চিত করায়, আমার সেই বসনের কোনো আবশ্যকতা নাই। প্রতাপ রুদ্র রাজা রাজ সিংহাসন ত্যাগ করিয়ে দিল সেই কথায়। তাই ব্রজগোপীরা বলছেন, কি আছে গো বলো না তোমার এই কথার মাঝে? তব কথামৃতম তপ্ত জীবনাম। কি আছে বলো না তোমার এই কথার মাঝে? যে কথা রাজাকে রাজ সিংহাসন থেকে মমতা কমিয়ে দেয়। সেই প্রতাপ রুদ্র জগন্নাথের রথের অগ্রে হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়েছিলেন। একটা রাজা হাতে ঝাড়ু নিয়ে রাজপথে ঝাড়ু দিয়েছিল। ভাবুন তো, রাজ্যের রাজা যদি হাতে ঝাড়ু নিয়ে রাজপথে দাঁড়ায়, ভগবান ওই পথ ধরে যাবেন। সেই পথের কর্দমাক্ত ময়লা আবর্জনাকে পরিষ্কার করার জন্য আমি হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছি। সেই রাজ্যের প্রজাদের হৃদয়ে ভক্তি আপনা থেকেই জাগ্রত হয়ে যাবে। এরই নাম সংযোগ। গতকাল বিশ্রাম টেনেছিলাম ভক্তমাল গ্রন্থ, চতুর্বিংশ মালা। ভক্ত প্রেমনিধি যারা ছিলেন গতকাল, তার কার্য ছিল ভাগবত কথাকে সমাপন করে কলসি নিয়ে যমুনায় যাবেন স্নান করে। কলসিতে ভরে জল এনে রাধা গোবিন্দকে সিঞ্চিত করে সেবা দেবেন। গুদুলি লগনে
কলসি নিয়ে তিনি যাচ্ছেন যমুনার দিকে। আর কুচক্রী মহল আগ্রার বাদশার কাছে অভিযোগ করেছিল তিনি রমণী নিয়ে কুকার্যে লিপ্ত আছেন। এ পর্যন্তই তো গতকাল শ্রবণ করেছিলাম যারা ছিলেন। বাদশাহ হুজুর লোক পাঠালেন পাইকদেরকে, নিয়ে আসো ওই প্রেমনিধিকে। আমার রাজ্যে এরকম ব্যভিচারমূলক কার্য কখনো সম্পাদিত হতে পারে না। গুদুলি লগন যখন রাখাল গরু নিয়ে মাঠ থেকে আলোয় ফিরে আসে, নির্হারা পাখিরা নিজ নিজ নীরের সন্ধানে বেকুল হয়, ভক্ত হৃদয়ে বেকুল হয় সে জ্যোতি জ্বালার জন্য, সন্ধ্যায় যুগল চরণে আরতি নিবেদন করার জন্য। ঠিক সেই সময়ে রাজার পাইক বর্গ সৈন্য সামন্তগণ এসে দাঁড়ালো প্রেমনিধির সম্মুখে। আমরা বাদশার লোক, তোমায় নিয়ে যেতে এসেছি, আমাদের সঙ্গে তোমায় যেতে হবে। আমার অপরাধ, আমি কি করেছি? কি করেছ? বাদশাহ হুজুরের নিকটে গেলেই তুমি জানতে পারবে। রমণী নিয়ে ভাগবত আসরের নামে কার্য সম্পাদন করো, শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু, সেটা তো শোনা অপরাধ। কি বলছেন আপনারা? এক্ষুনি আমাদের সঙ্গে চলো। বাদশাহ হুজুরের নিকটে তোমার নামে নালিশ আছে। এটা বানানো কথা নয়, ইতিহাসের কথা বলছি আপনাদেরকে। ভারতের উত্তর প্রদেশে আগ্রায় সেই লীলা সংগঠিত হয়েছিল। ভক্তমাল গ্রন্থ, চতুর্বিংশ মালা পড়বেন যদি গ্রন্থটা থাকে আপনাদের বাড়িতে। আমাকে একটু সুযোগ দাও না ভাই, আমি যাব, কথা দিলাম। আমার যে একটা নিয়ম আছে ভজনের, আমি গুদুলি লগনির পরে আমি যমুনায় এই দেহটাকে সিঞ্চিত করে কলসি ভরে জল এনে গোবিন্দের সেবা না দিয়ে কোথাও যে যাই না। আমাকে একটু সুযোগ দাও না। আমি এত বছর যাবত এই নিয়মকে পালন করে আসছি, আমি আজ এই নিয়মকে লঙ্ঘন করতে পারবো না। আমার হৃদয়ে বড় ব্যথার সঞ্চার হচ্ছে। আমি কথা দিলাম আমি যাব, বাদশাহ হুজুরের কাছে গিয়ে আমি নিজে ধরা দেব। আমায় একটু সুযোগ দাও না। এক্ষুনি তোমাকে যেতে হবে, কোন সময় ক্ষেপণ করা যাবে না, কোন সুযোগ তোমায় দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে পাইক বর্গগণ তাকে কারাবন্দী করার নিমিত্তে প্রেমনিধিকে নিয়ে গেলেন। রাত তখন গভীর হয়ে গেল। বাদশাহ হুজুরের হুকুম হলো অন্ধকার প্রকোষ্ঠে কারাগৃহে আবদ্ধ করে রাখো ওকে। আগামীকাল প্রাতকালে রাজ দরবারে ওকে এনে হাজির করবে, আমি বিচার করব স্বয়ং তার। হাতে কলসি, অন্ধকার কারাকক্ষ, গভীর রাত, প্রেমনিধির চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। আমার গোবিন্দকে আমি এখনো শয়নে দেইনি, আর যমুনায় আমার স্নান করা হয়নি, জল সিঞ্চিত করা হয়নি দেহে। আমি যেদিন থেকে আমার গোবিন্দকে আমার গৃহে আসরে বসিয়েছিলাম, সেদিন থেকে আমার এই নিয়ম কখনো ব্যতিরেক হয় নাই। আজ আমি স্বয়ং অপরাধ করেছি হয়তো, যার কারণে আমাকে এই দণ্ড পেতে হচ্ছে। দু চোখে ঘুম আসবে দূরের কথা, চোখের জলে বক্ষ ভেসে গেল প্রেমনিধির। গোবিন্দ, আমি এমন কি অপরাধ করেছি তোমার সেবা থেকে আমি বঞ্চিত হলাম? মনে রাখবে মা, শুদ্ধ ভক্তের কষ্ট কোথায় জানো? দুঃখ কোথায় জানো? দৈন্যতা জানো কোথায়? সবচেয়ে বড় কষ্ট যথার্থ ভক্ত যদি সে গোবিন্দের সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। মহাজন বারংবার প্রার্থনা নিবেদন করেছেন, হে গোবিন্দ,
আমি মুক্তিও চাই না, মুক্তি হয়ে গেলে তো সকল কিছু রীতি হয়ে গেল। তুমি আমায় এই কৃপা করো, তুমি আমাকে যে জন্ম দিয়ে পাঠাও না কেন, প্রত্যেক জন্মে যেন আমি তোমার সেবা করার সুযোগ পাই। শ্রী গোবিন্দ। সেবা থেকে আমি বঞ্চিত হতে চাই না। অন্ধকার রাত, কারাগারের এক কোণে ভক্ত প্রেমনিধি পতিত হয়ে আছেন। রাত্রিবেলা ভগবান উগ্র নৃসিংহ রূপ ধারণ করে ভারতের উত্তর প্রদেশের আগ্রার বাদশাহ হুজুরের নিকটে গিয়ে ভয়াল রূপ ধারণ করে দাঁড়ালেন। এই বাদশাহ, তোর বংশকে আমি নির্বংশ করে ছেড়ে দেব। তুই কাকে বন্দী করে নিয়ে এসেছিস? আমি এই কনকনে ঠান্ডার মাঝে না ঘুমিয়ে আছি, আর তুই রাজকীয় পালঙ্কে শয়ন সুখ অনুভব করছিস। তুই আমার এই জায়গাটাতে বড় দুঃখ দিলে রে, যন্ত্রণা দিলে। আমার নয়নের পুত্তরি হৃদয়ের ধন প্রেমনিধি কারাগারের এক কোণে বসে ক্রন্দন করছেন, নিজের জন্য নয়, আমার সুখ চিন্তা করে। এখনো সময় আছে। রুদ্ধ দ্বারকে উন্মোচন করে মশালটা নিজের হাতে নিয়ে যা, কোনো পাইককে দিয়ে নয়। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, স্বয়ং ভগবানও তাকে মার্জনা করতে পারেন না, কারণ গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তম দাস মাগে আপনার বলি। কথা বিশ্রাম টানতে হবে, এভাবে তো আর রস আস্বাদন হয় না। আর এটাও এক প্রকার বৈষ্ণব অপরাধ। পরবর্তী যিনি আলোচক তিনি অপেক্ষা করছেন, এটা কখনো শোভা পায় না, এটা এক প্রকার অপরাধ হয়, যার কারণে আমাকে বিশ্রাম টানতেই হবে। 9:45 পর্যন্ত সময় দেয়া হচ্ছে, আমার আর 4 মিনিট সময় আছে, আমি শেষ করব। তবে বারবার যদি গড়ির দিকে তাকাতে হয়, ভক্তির জগতে প্রবেশ করা যায় না। আমি শেষ করব 4 মিনিটের মাঝে। আমি সময়কে অত্যন্ত গুরুত্ব দেই। আমাকে যে সময় নির্ধারণ করে দেয়া হয়, আমি 1 মিনিট পূর্বে সেটা শেষ করি। গতকালও আপনারা নিরীক্ষণ করেছেন, এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তীতে যিনি আসবেন, হিমাদ্রি রায় প্রান্ত মহোদয়, উনি অপেক্ষা করছেন। এটা আমার জন্য অশুভন এবং অপরাধের সামিল। আমি শেষ করছি অচিরেই। মশাল হাতে নিয়ে দাঁড়ালেন স্বয়ং সম্রাট। শিকল খুলে, বাদশাহ হুজুর, আপনি আমায় ক্ষমা করে দাও। আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আমাকে কোনো প্রশ্ন করো না প্রেমনিধি, আমাকে কোনো প্রশ্ন করো না। তবে আমার মন বলছে তুমি সাধারণ কেউ নয়, যার জন্য তোমার আরাধ্য স্বয়ং বিচিত্র পালঙ্কের সুখকে বর্জিত করে কনকনে ঠান্ডায় আমার নিকটে এসে আমাকে শাস্তির বিধান দিতে আবির্ভূত হয়। তুমি সাধারণ কেউ নয় প্রেমনিধি, তুমি সাধারণ কেউ নয়। আমি স্বয়ং পালকিতে চড়িয়ে তোমাকে তোমার কুটিরে পৌঁছে দিচ্ছি, কিন্তু ভাই আমার, একটিবার যাওয়ার আগে আমি তোমার দুটো চরণকে স্পর্শ করে একটু প্রণাম দিয়ে চরণ দুলি মস্তকে লেপন করতে চাই।
আমি যে অপরাধ করেছি সে অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই ভাই আমার। তুমি প্রাণ ভরে তোমার গোবিন্দের সেবা করে নাও, কেউ তোমাকে বাধা দেবে না। যাবার বেলা তুমি আমাকে একটা প্রেমালিঙ্গন দিয়ে দাও, তোমার অঙ্গ পরশ পেয়ে আমার হৃদয়ে যেন প্রেম জাগ্রত হয়, ভক্তি জাগ্রত হয়। এরই নাম যোগ, এরই নাম যোগ। সেই যোগ সাধারণ জীব ভগবানের সঙ্গে সরাসরি লাভ করতে পারে না। সেই যোগ ভগবানের সঙ্গে সরাসরি লাভ করতে গেলেই দরকার সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে মাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। সর্বসিদ্ধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে